আহা, সৌন্দর্যের জন্য বান্দরবান সেরা রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর না মুস্তারিন? হ্যালো গাইস, আমরা তো মেঘের ভিতরে ঢুকে গেছি না, সরি গাইস, মেঘ আমাদের ভিতরে ঢুকে গেছে। আজকে আম্বানি পরিবারের সদস্যের জন্য বেঁচে গেল। জাস্ট জায়গাটা দেখছো? ও মাই গড, এই যে দেখেন মেঘে একদম রাস্তা ভরে গেছে, এখন সামনে কিছু দেখাই যাচ্ছে না। লাইফের একটা বেস্ট এক্সপেরিয়েন্স হচ্ছে এটা। আমরা গা হাত পা শীতে ঠান্ডায় মানে মুস্তারিন যাই না ওইদিকে, পাশে একদম সম্পূর্ণ মেঘে ভরে গেছে। তো গাইস, আমরা এখন আছি নীলগিরিতে, আর এটা মারাত্মক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের বান্দরবানে ডে 2, আর আজকে আমি অনেক এক্সাইটেড কারণ কালকে বান্দরবানে এসে আমরা ঘুরতে পারিনি। আজকে ফাইনালি আমরা বের হব ঘুরতে। কি মজা। কিন্তু ভাই বান্দরবানে যে পরিমাণ ঠাড়া ভরা গরম পড়ছে, এটা মানে না, তাও আমাদের রাজশাহী থেকে কম গরম আছে এখানে। তো সবাই দেখতে থাকুন। সকালবেলা রুম থেকে বের হয়ে দেখি রাত ভাই তার গাড়িটাকে কি সুন্দর করে লাল কালার মুছতেছে। কিনতেন বাপ রে এটা? বাপ। ভাই আপনি ভাবিকে বেশি ভালোবাসেন নাকি গাড়িকে? ও মাই গড, গাড়িকে ভাই বেশি ভালোবাসে, দেখছো? এগুলা ঠিক না ভাইয়া। কিন্তু আমি তো মুস্তারিন, আমিও তো সেম। না, অবশ্যই তুমি আমাকে বেশি ভালোবাসো। এসব গাড়ি টাড়ি দিয়ে কি হবে বলো? যদি মুস্তারিনই না থাকে না, বউ থাকলে 10টা গাড়ি হবে। বউ থাকলে 10টা গাড়ি হবে। গুড মর্নিং ভাইয়া। গামছা ম্যান, আপনারা কি চিনতে পারছেন এটা কে? গামছা ম্যান। প্লিজ আপনার ফেসটা একটু দেখান ভাই, গামছা ম্যান ভাই, প্লিজ রিভিল একটু করেন প্লিজ। একটু একটু ভাই, আপনি ফেস রিভিল করা যাবে না, একটু ফেসটা রিভিল করি। রিভিল করা যাবে না। আপনাকে আমি তো ভাই, আমি ওখানে দাঁড়াইছিলাম বুঝছেন, ফার্স্ট আপনাকে দেখছিলাম, বলছি এটা আবার কে রিসর্টের মধ্যে। গামছা হাতে আইফোন, একটা জেবিএল, হাফ প্যান্ট সাথে। আবার দেখছেন কি পায়ে কি এটা ক্রস দারুন, করেছে, দারুন হোয়াইট কালার ক্রস। দারুন লুক। দারুন জোস, একদম কম্বিনেশনটা পুরাই জোস। আসলে জিনিসগুলা দেখলেই কেমন ঘুরতে জানি এসে চড়তে সে মন পাগল চায়। হয়ে গিয়েছে গাইস, ঘুরতে এসে সে পাগল হয়ে গিয়েছে। নাইস। মজার বিষয়টা হচ্ছে আজকে আমাদের মানে ঘুরতে যাওয়ার প্রথম দিন, বান্দরবানের সেকেন্ড দিন। ঘুরতে যাওয়ার জন্য আমি এত এক্সাইটেড, রেডি হয়েছি সকাল সকাল, বাট এখনো কেউ রেডি হয়নি, মানে বরাবরের মতো আজকেও আমি ফার্স্ট রেডি হয়েছি আর হয়ে এই ছাদে এসে ঘুরতেছি। আগে ব্রেকফাস্ট করব, কিন্তু এখন ও ভাবি রেডি। গুড মর্নিং, সুন্দর লাগছে। গুড মর্নিং ভাবি। তো এই হচ্ছে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট। পাহাড়ি ফলমূল আছে এখানে, কলা, পেঁপে, পেয়ারা, সাথে এটা কি পরোটা আর ডাল, ভাজি, ডিম, মানে সবকিছুই আছে আজকের ব্রেকফাস্টে। পাহাড়ি কলা আর পেঁপেগুলো যে এত আচ্ছা আচ্ছা, খাওয়া টেস্টি দাওয়া করেন, গাইস, আমরা বাইরে বের হবো ঘুরতে। আর কলা যে টেস্ট মারাত্মক। ভাবি কলা খাবেন? প্লিজ একটা দিই, একটা দিই আপনাকে। এই যে আমি তো না হলেও 3-4টা কলা একবারে খাবো আজকে। পাহাড়ি পেঁপে খাইতে অনেক সুন্দর। সকালের ব্রেকফাস্ট অলরেডি ডান। এখন আমরা ঘুরতে যাব, মানে সকালবেলা উঠছি কয়টায়? উঠছি 9:30, এখন বাজে 11টা। এখন আমরা ঘুরতে এখন যাইতেই পারি না। যাবো কিন্তু এখন যাইতে পারি না। পেয়ারাগুলো দেখছেন গাইস, 7:30। সে কি আচ্ছা তাহলে আমরা কালকে সারা ও পেয়ারা নেবেন না? রাতে রওনা শেষে আমাদেরকে চা দিয়েছে আজকে, মানে খাবার আর খাবার না, শুধু আমার তো মনটা চাচ্ছে এখানে আমি সারা জীবনের জন্য থেকে যাই, বুঝছো মুস্তারিন? হ্যাঁ। মানে যে থাকা আর খাওয়া যে একটা মজা আল্লাহ, আর যেগুলা খাওয়ার দিচ্ছে এগুলো তো মনে করো অস্থির। আমরা দুদিনের অতিথি, সেজন্য আমাদেরকে এত আপ্যায়ন করছে। সারা জীবন থাকলে তো আর এরকম করবে না, তখন বাসন মাজাবে। বাসন মাজবে না? চলো ঘুরতে যাই। কখন যাবো তো, বের একটু হবো? ভালো দাঁড়াও, লাগে না। গরম পড়ছে না অনেক, একটু রোদটা হোক বাবা তারপর চলো ঘুরতে ঘুরে যাবো। আসি, চলো। চাচু চলো ঘুরতে যাবো, চলো 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 চলো। ব্যালকনিতে বড় ভাই ভাবি রোমান্টিক শুট করছে। রেডি এদিকে এসে হচ্ছে স্টাডি এন্ড গো, হইছে অ্যাকশন। অ্যাকশন। আপনার ছেলে বাড়াই গেছে ভাইয়া মাথা দিয়ে। হ্যাঁ রেডি স্টাডি এন্ড গো। আল্লাহ জানে আমরা কখন আজকে ঘুরতে যাব। সবাই শুটিং শেষ করে ঘুরতে যাবো গাইস। কি পোস্টটা দিচ্ছে বাপ্পি ভাই। আমাদের ভাবিকে আজকে গুলি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কারণ সে শাড়ি পরেছে। তো ফাইনালি অনেক অপেক্ষার পরে এখন আমরা বের হচ্ছি সকালবেলা, মানে সকালে বের হতে চাইছিলাম, বাট এখন প্রায় দুপুরই হয়ে গেছে আমাদের। আমরা এই গাড়িতে যাব। আমরা যাচ্ছি আজকে এই আমরা চকলেট কোথায় কালার ঘুরতে গাড়িতে। যাচ্ছি বলো? নীলগিরিতে। ওই যে এখানে গিরিমিরি চিরি, আমরা যাচ্ছি আজকে নীলগিরি। এই আম্বানি সাইড প্লিজ। প্লিজ আম্বানি ভাই সাইড দেন, দিতে বলে এত বড় সাহস? সাইড দেন আম্বানি ভাই। সাহস কই থেকে আসলো? এটা আমার বউ, মানে বুঝছেন? সাহস আসলো কোথা থেকে? এটা আমার বউ, আজকে বুঝছেন? আম্বানি পরিবারের সদস্যের জন্য বেঁচে গেল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তো আমরা যাচ্ছি এই গাড়িতে। আমাদের পরপর 3টা গাড়ি যাচ্ছে, ফার্স্ট MX-5, দেন XZEO, আর ওইখানে এলিয়ন। 3টা গাড়ি। ভাইয়া আমরা ভিআইপি, বুঝছেন? আমরা এটাতে যাব, আপনারা সামনে আর ভাইয়া পিছনে, মানে প্রোটোকল দিবেন আমাদের। ভিআইপি প্রোটোকলে যাব আমরা, বুঝছেন? হ্যাঁ আপনি তো পিছেই যাবেন, আমরা তো ভিআইপি পাগল। ও বাবা গো,
অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন ভাই ফাইম এখন ভাই আমরা যাবো রাইড দেখবেন নীলগিরিতে। আপনারা। ফাইম ভাই যে ড্রাইভিং ভাই মাইরে মাই যাই হোক ভাই রে ভাই, এটা নেক্সট লেভেল, আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন একটু পরে শুরু হয়ে যাবে আর কি ফাইম ভাই, একটু পরে শুরু হয়ে যাবে কোপ। রোলার কোস্টার শুরু হয়ে যাবে একটু পরে। ওয়াও, এই পাশে সিনটা কি রে, ও মাই কি গড, সুন্দর ওই যে নদী, এটা যে ওয়াও, ভিউ, বাপ রে মাশাআল্লাহ, বাপ কি সুন্দর জায়গা। মাশাআল্লাহ। ওটা মনে হয় নদী তাই না? নদী তো কোনো ফ্লো নদী না না, ঝর্ণা? ঝর্ণাও না নদীও না, এটা এমনিতে একটা কি বলে কি Wow, এটা কি ভাইয়া? সুন্দর এখানে দেখেন। এতক্ষণ আমরা তোমার দিকে মানে জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে খালি একটা পানির ড্রেন আছে নাকি ওটা? না, খুব সুন্দর না বলো জায়গাটা? নদী এদের ফ্লো হয় না কেন? এতক্ষণ ধরে এখানে কি দেখলা দাঁড়ায় দাঁড়ায়? কোনো বড় একটা নদীর শাখা। হ্যাঁ শাখা। আচ্ছা ওকে, পাস, তুমি পাস। এইটা হচ্ছে মিলনছড়ি, মানে আমরা গাড়িতে উঠতে পারলাম না, আবার এখানে নামলাম। পুরোটা রাস্তায় আমরা ভিউ এনজয় করতে করতে যাব, যেখানে ভালো লাগবে সেখানে থামবো আর এত সুন্দর ভিউ দেখবো সব জায়গায়। আয় যাচ্ছ তুমি, ভিউ দেখতেছো? সুন্দর লাগতেছে তোমার? ওইখানে তোমার গার্লফ্রেন্ড আছে বুঝছো? দেখো আর প্যান্ট খুলে যাচ্ছে বারবার। আহারে আহারে, ও না পরাই দিছি। এই সেগুলা দেখাও না, আমার ভাইস্তার ইজ্জত আছে না। হ্যাঁ ঠিক আছে, আসো। ভিউ দেখা শেষ, আমি গাড়িতে এসে ওয়েট করতেছি তাদের জন্য, বাট তাদের এখনো ছবি তোলা শেষ হচ্ছে না। ওই যে রোমান্টিক পোজে ছবি তুলতেছে, আর এখানে হচ্ছে ক্যামেরাম্যান, আর এখানে আমি হচ্ছে ওয়েটিং ম্যান। আমার হচ্ছে বান্দরবনের এই রাস্তাগুলো Sorry, সব থেকে madam. বেশি ভালো লাগে, ঠিক আছে? ওই পাশে পাহাড় আর এখানে রাস্তাতে টার্নিং গুলো দেখেন, ও মাই গড সামনে গাইস, এই টার্নিং গুলো দেখেন জাস্ট, ও গোটা গাড়ি মনে হচ্ছে একদম। পিছনে দেখো আমাদের অবস্থা, আমরা উল্টে একটু পর পর এদিকে যাইতাছি, আবার ওদিকে ব্রিজটা যাইতাছি। দেখো। ওরে জোস একটা ব্রিজ, এটা সুন্দর ভাই, মনে হচ্ছে না বাংলাদেশে আছি। কোথায় আছি? আমরা কিন্তু আবার ওই পাহাড়ে উঠবো। কোন পাহাড়ে ভাইয়া? ওই যে সামনে যে পাহাড় দেখতে পেয়েছো না, ওই একদম ওটার উপরে উঠবো, হ্যাঁ, ওই পাহাড়ে উঠে আবার নামবো, তারপর আবার আবার উঠবো। এটা হচ্ছে চিম্বুক ওরে পাহাড় সামনে। বাপ রে বাপ, জোস জোস। এই পাহাড়ের উপরে দেখেন তিনতলা বিল্ডিং, তিনতলা এখানেই থাকা লাগবে। আর হ্যাঁ, ওই যে নীল কালার, কি সুন্দর না, ইনাদের জীবনযাপন গুলো অনেক জোস। গাইজ, আমরা মাত্র আসলাম বান্দরবনের একটি ভাইরাল স্পট শৈলপ্রপাত। বাট এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, আমি আর 2 বছর আগে আসছিলাম, এদিক দিয়ে সম্পূর্ণ গাছ ছিল, কিন্তু এখন আমি কেমন যেন এটা প্রথমবার হয়ে আসছি, গেছে। আমার ভালো লাগতেছে না এই জায়গা। কোন দিক দিয়ে যায়? দেখো এদিকে একদম পাকা পাকা আম, না আমাদের বাড়ির ওদিকের গাছের আমগুলো এখনো পাকেনি, আর এদিকে আমগুলো পেকে গেছে, পেয়ে গেছে। আম, এই যে পাহাড়ি কলা, পেঁপে, কত কিছু। আনারস আছে আপনার কাছে? আচ্ছা, এটা কি মাখায় দিতে পারবেন? পেঁপে মাখানো করা যাবে না? পাকা আম? হ্যাঁ পাকা আম। এখনই পেকে গেছে? হ্যাঁ স্যার, এগুলো এটা পাকাই আম, রিয়েল পাকা আম। পাকা কাটা আছে। আনারস কত এগুলা? 200 টাকা বেশি হয়ে যায় না আন্টি? একটা 200 টাকা করে, এখন সিজন না তো এর জন্য এগুলা 200 কি? টাকা, এগুলা সিজনের সাদাগুলা? সময়। আনারসের এই কালার, ও এই বাটিগুলো কত? এটা নিয়ে একটা বাটি নিয়ে নি। কিন্তু আচ্ছা নাও, এটা নাও, একটা বাটি নাও, একটা বাটি দেন। এগুলো হচ্ছে পেঁপে, এগুলো হচ্ছে আম। আম হ্যাঁ, না পেঁপে এগুলা? না এগুলো আম। এগুলো আম, পাকা আম। হ্যাঁ পেঁপে দেখছো? ও আচ্ছা আচ্ছা, তাহলে কি এটা কি? আপনার কাছে পাকা আম নাই? ও আচ্ছা, উনি এখন আনারস মাখাচ্ছে। সাদা সাদা আনারস এখন একদম কাসুন্দি দিয়ে লাল হয়ে গেছে। এই তো আমাদের আনারস মাখা একদম রেডি। 50 টাকার এক গ্লাস দিছে আমাদেরকে, মানে গ্লাসে করে দিছে। হ্যাঁ, এটা যদি সিজন থাকতো না, এক একটা আনারসের দাম থাকতো 20 টাকা 25 টাকা করে। অনেক কম থাকতো না অন্য হ্যাঁ, আর ওগুলো পাকা থাকতো, অনেক টেস্টি খাইতে, জানো না? এটা কেমন, আমি একটু ট্রাই করি। দেখো, ট্রাই করে দেখো। দেখছো কি বিশাল। কত বড় কাঁঠাল, এটা কি পাকা আপু? এটা কি পাকা, মানে ভিতরে একদম পাকা? ওরে বাপ রে বাপ, সাইজ দেখছো, এটা আরো বেশি বড়। হ্যাঁ, পাহাড়ি কাঁঠাল এগুলো খাইতে কিন্তু খুবই টেস্ট আর খুব মিষ্টি। ডাব দেখছো, এই ডাবে কি পানি আছে আদৌ? আল্লাহ কি ছোট ছোট। এত ছোট ছোট পানি হবে এটাতে? কত করে জোড়া? 150? আল্লাহ, কলা নিয়ে বেড়াচ্ছে এদিকে ভাইয়া। কি বার বুঝতারিন, তুমি কি সবাই ছবি তুলনে ব্যস্ত, তুমি কি মানে খাইতেই ব্যস্ত? বাবা এত খেতে হবে তোমার? তা তুমি খাও, আমি আর খাচ্ছি না। আনারস সবাইকে আনারস খাইয়ে বেড়াচ্ছে সে। মজা না? আম খাইছি আমি। এই চাচা, কলা কত? একটা দেন। চাচা মানে ও সরি, আঙ্কেল 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 আঙ্কেল, ও What uncle? What? ভাইয়া What ভাইয়া are you saying? What are you saying? ভাইয়া ভাইয়া একটা ভাইয়া ফ্রিতে দেন না। ভাই, একটা কলা দেন ফ্রিতে। আমার কলে চুরি হয়ে যাচ্ছে। চাচা ওই যে ভাইয়ের গাছ- কলা চুরি হয়ে যাচ্ছে কলা। আপনি এভাবে মানে গুল্লাতে কলা চিন্তাই হবেই। এই যে এটাও
কিউট কিউট কলা। তোমার সাথেই কলা হয় না, তোমার নিতে পারো। তো এই 16 প্রপাত জায়গাটা আমাদের ঘোরা শেষ, এবার আমরা নেক্সট স্পটে যাব। আমাদের চলো। নেক্সট স্পট আরো বেশি সুন্দর, আরো বেশি বুঝছেন? সুন্দর তাড়াতাড়ি হবে, ওঠেন। আশা করি। চলো। তার পাশে আমরা এই জায়গাতে দাঁড়াইছি, বাট কেন দাঁড়াইছি আপনারা এখনই দেখলে বুঝবেন। আম ছিড়বা মুস্তারিন তুমি? হ্যাঁ, এখান থেকে পড়লাম। কার না কার গাছ, আল্লাহ সাবধান মুস্তারিন। এই গাছে কত আম ধরছে দেখেন, আল্লাহ বাঁচাও। এইদিকে আমের অভাব নাই। গুনা দিও না আল্লাহ, আমার খুব খাইতে দাঁড়াও দাঁড়াও, আমি ছিড়ে দিই তোমাকে। আমি দাঁড়াও পারবো। দাঁড়াও ইর আল্লাহ, এখানে দেখেন, এখান থেকে একবার যদি উষ্টাকে পড়ো মুস্তারিন, তোমাকে কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। আর ওখান থেকে ছিল না, উপর থেকে, হ্যাঁ এখান থেকে, এই যে এখান থেকে, এই জানো। আল্লাহ, আই লাভ ইউ। ছিড়ছো তুমি, তার মানে সব গুনাহ তোমার। ছি, লাস্ট টাইম এসে আমি গুণা নিয়ে নিলাম। এখান থেকে যদি একবার পড়ি পাহাড় থেকে, আল্লাহ। আমি নেক্সট আরেকটা বিয়ে করবো গাইস, এখান থেকে তুমি সেই। পড়লে। এই যে আমাদের বিথি ভাই উড়ে উড়ে চলে যাচ্ছে গাইস, দেখেন মাজদা MX-5 এ লাগাই দিল। বাই বাই, হ্যালো। শাবাশ ভাই, আপনি একজন জিনিয়াস ড্রাইভার। মানে আমরা আরেকটা জায়গাতে নামলাম, এটা হচ্ছে ওই যে আদিবাসীদের বাসা, দেখেন কত সুন্দর আর কত ইউনিক। চাচু এই যাই, কি করতেছো তোমরা? দেখবা না বাসা? দেখছো চাচু আদিবাসীদের বাসা দেখছো? এই যে মাত্র ভাইয়া ভাবিরা চলে আসলো। এইটার ভিউটা জাস্ট দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে এই যে আঙ্কেল ঝাড়ু বানায় বিক্রি করতেছে, ভাবিরা ভিডিও করতেছে। হ্যালো, তুমি এইভাবে লুকাই লুকাই কি দেখতেছো শোনা? আমাদের বাসায় ঝাড়ু আছে, না থাকলে নিতাম এখান থেকে পাহাড়ি ঝাড়ু। তাই নিবো, তোমার জন্য কিনে নিবো একটা, বলো। না, আমি ঝাড়ু নিব না। তুমি ঝাড়ু নিবা না? সামনে যে ছাগলগুলো, এগুলো কিন্তু একদম পাহাড়ি ছাগল। হ্যালো হ্যালো, নাম কি তোমার? এই যে এগুলো যেগুলো দেখতেছেন, এই ফুলগুলোই কিন্তু মানে ঝাড়ুর ফুল। এই ফুলগুলো সব গ্যাদার করে এরকম ঝাড়ু বানায় দেখলাম। ঝাড়ুর গাছ? আরে আসো। আমি তো বিশ্বাস করতে পারতেছি না রে, আমি ঝাড়ুর গাছ দেখে বলছি। এখানে নায়ক নায়িকা ঘুরছে, আর এখানে ক্যামেরাম্যান ভিডিও করে দিচ্ছে, আর এখানে রিলস ক্রিয়েটর ভিডিও বানাচ্ছে। সুন্দর লাগতেছে, মানে মেঘ ঢুকে যাচ্ছে একদম পাহাড়ের মধ্যে। একটু পরে কিন্তু এটাই দেখবা, ম্যাগ একদম গাড়ির ভিতরটা ঢুকবো, দেখো। সত্যি কথা, বিশ্বাস যেতেছো না? গাড়ির ভিতরে ঢুকবে? গাড়ির ভিতরে এখন হচ্ছে ও গাড়ির ভিতর ঢুকে। এনজয় করতেছে শুধু ফারাজ, দেখো। তুমি ওরে ভালো করে ধরে রাখো না, কিন্তু একদম মরিতে বের হয়ে ফারাজের কোনো ভিডিওর ধান্দা নাই, কিচ্ছু নাই। ও হইছে রিয়েল আসলে ফিল দিতেছে। রিয়েল ফিল নিচ্ছে, ওর যে কোনো টেনশন নাই ভিডিও টিডিও। সে ফিলে আছে। তো গাইস, এখন আমরা আসছি বান্দরবন চেকপোস্টে। আর এখানে আমাদের আটকাইছে এই যে ভাবিরা, এখানে এসে আমরা বৃষ্টি পাইছি। হ্যাঁ, এখানে আমি তো আইডি কার্ড নিয়ে আসতে ভুলে গেছি। আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো কিছু সাথে নিয়ে আসবেন, নয়তো ছবি তুলে আনবেন ফোনে। না ছাড়া কিন্তু আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন না। দেখছেন বৃষ্টির ফোঁটাগুলো কি বড় বড়, সিরিয়াসলি আমি এত বড় বৃষ্টির ফোঁটা কখনোই দেখি নাই। তুমি হয়তো সামনে নাই তাই বুঝতে পারতেছো না, দেখো ওই যে শিল পড়তেছে একটা, মানে এত বড় বড় ফোঁটা। গাইস ফাইনালি আমরা মেঘ দেখে ফেলেছি, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে আগ্রহ ছিলাম। ওই যে ওই পাশে মেঘ। গাইস, আমরা তো ম্যাগের ভিতরে ঢুকে গেছি না, সরি গাইস, ম্যাগ আমাদের ভিতরে ঢুকে গেছে। যে গাইস মেঘ আমাদের মধ্যে ঢুকে গেছে না, আমরা মেঘের মধ্যে ঢুকেছি, যে কোনো একটা হবে। যাই হোক, জাস্ট ভিউ গুলা দেখেন, পুরো মারাত্মক। আর রাস্তা তো বলার ভাষাই নাই আমার। আর ভাই যা গাড়ি চালায়, এটা তো এত সুন্দর লাগতেছে আল্লাহ। এটা আসলে আপনাদেরকে, আপনারা সামনাসামনি না আসলে এটা কখনোই বুঝতে পারবেন ক্যামেরায় না। মনে হয় না ক্যাপচার হচ্ছে। হ্যাঁ, ক্যামেরা তো এরকম ভাবে মানে মনে, আমার মনে হয় না, কিন্তু এটা এতটাই সুন্দর। পুরো মেঘ, একটু আগে মেঘ রাস্তা দিয়ে ক্রস করলো, এরকম একটা অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, দেখেন মেঘ উড়ে যাচ্ছে ভাই। আমি লাইফে ফার্স্ট টাইম এটা দেখতেছি, মানে বিশ্বাসই করতে পারতেছি না। এই যে মেঘ, ওই যে মেঘ উড়ে যাচ্ছে। ওয়াও, কি জোস। আমাদের কপালটা খুব ভালো যে আমরা আজকে এরকম একটা ওয়েদার পাইছি। ওয়েদার পাইছি। আল্লাহ আসলে আমাদেরকে খুব বেশি ভালোবাসে। মাশাআল্লাহ, মানে কি বলবো ভাই, আর কিছু নিজেকে এতটাই ভালো লাগতেছে যে মেঘ উঠতেছে। দেখো মুছে, ওই যে রাস্তাতে মেঘ, ওই যে রাস্তাতে মেঘ দেখো। হ্যাঁ, আশেপাশে শুধু মেঘ, মানে আমরা মেঘ। হ্যাঁ, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এই যে মেঘ, এগুলো কিন্তু মেঘ, কুয়াশা না। এই যে উড়তেছে, দেখো উঠতেছে, এই যে এই যে ওটা গায়ে যে ফিল হচ্ছে, দেখো আমার গা শিরে উঠছে জানো। আল্লাহর সৃষ্টি কত কত সুন্দর। সুন্দর আল্লাহ, পুরো মেঘের, মানে মেঘের মধ্যে এখন আমরা। এই মনে হচ্ছে ধোঁয়া উঠতেছে, কিন্তু এগুলো মেঘ। ক্যামেরা কি মেঘ। বোঝা যাচ্ছে আমি জানি না। হ্যাঁ, হালকা পাতলা বোঝা যাচ্ছে ক্যামেরাতে। ওই যে এই যে দূরে। সাইড আসো মুসলিম, সাইড আসো। দেখি এগুলো মেঘ, এত কাছে মেঘ, মানে আমার শরীরের দেখো, মধ্যে এবার দিয়ে মেঘ দেখো, ঢুকে এবার দেখো, যাচ্ছে। এবার দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি Wow! সুন্দর। এই যে মেঘ, এই যে দেখেন
মেঘে একদম রাস্তা ভরে গেছে এখন, মেঘে রাস্তা ফুল ভরে গেছে, সামনে কিছু আল্লাহ। দেখাই যাচ্ছে না, এই যে আল্লাহ সামনে কিছুই দেখা যাচ্ছে না মেঘে। আমি মানে কি বলবো আর, বেস্ট লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এটা, যে মেঘের মানে মধ্যে আছি আমরা। হচ্ছে গা হাত পা শীতে ঠান্ডায় মানে এত পরিমাণ এই যে ঠান্ডা। লোম একদম মানে কাটা দিয়ে উঠতেছে গা। দেখেন, ও মাই ও গড মাই আল্লাহ, গড, সেই সেই সেই। শীত কি সেরিন যাই না ওদিকে, তাদের এসো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যারা দেখতেই পাচ্ছেন এখন বাইরে বৃষ্টি পড়তেছে আর আমাদের আশেপাশে একদম সম্পূর্ণ মেঘে ভরে গেছে, এর জন্য আমরা এখন মানে মানে যাইতেও পারতেছি না, এরকম একটা অবস্থা মেঘে। আল্লাহ ইয়ে করো, তাআলার সৃষ্টি আসলে front camera on করো। কতটা সুন্দর। হ্যালো গাইস, এখন আমরা মেঘের মধ্যে আছি, মানে কি বলবো। এই যে মেঘ আমাদের ভিতর ঢুকে গেছে গাইস। না স্যার, মেঘের মধ্যে আমরা ঢুকে গেছি গাইস। এরে ভাই, বৃষ্টির স্পিড কি এত জোরে হুইপার চলতেছে, তাও গ্লাস ক্লিয়ার না, মানে সামনে কিছু দেখাই যাচ্ছে না। হ্যাঁ, মোবাইলে ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই, আমরা মোবাইল এখানে রেখে দেন গাড়ি চালাই, এই দেখেন আসলে দেখেন। মোবাইলের ভিতরে বেশি ক্লিয়ার। মোবাইলে বেশি ক্লিয়ার দেখছেন কি, আল্লাহ এক হাঁটু পানি হয়ে গেছে এদিকে মনে হচ্ছে। এই যে এই যে কোনটা ডুবে যাবে একটু আর এখানে মাত্র বৃষ্টি শেষ হইলো ভাই, আর ওয়েদারটা জাস্ট দেখেন, খুবই জোস মাশাআল্লাহ। এই যে এদিকে মেঘ এখন আছে মাশাআল্লাহ। তো গাইজ, এখন আমরা চলে এসেছি বান্দরবনের মোস্ট ভাইরাল ভিউ পয়েন্ট। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আল্লাহ, Oh দেখো my আমরা God. উপরে, মেঘ আমাদের নিচে, দেখো মেঘ ভাসতেছে কেমনে। জোস, আমরাই উপরে, মেঘটা মেঘ আমাদের নিচে। Wow! মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর না মুস্তারিন? হ্যাঁ অনেক সুন্দর। তুমি খুশি তোমাকে এখানে নিয়ে আসছি? অনেক খুশি। Just জায়গাটা মেঘ, দেখছো? খালি মেঘ। ও মাই গড, এত সুন্দর ভিউ। এদিকে দেখেন, এই পাটটা ফুল মেঘে ভরে গেছে, এই পাটটা, এই যে এই পাটটা। মানে আমরা এখন মেঘের রাজ্যে। ওয়াও এত সুন্দর মুস্তারিন, ভিউ আমি লাইফে কখনো দেখিনি, সত্যি কথা। আসলে খুবই সুন্দর। গ্যাংয়ের সবাই চলে আসছে, সব ফটোশুট করতেছে, এই যেখানে বিথি ভাবি ছবি তুলছে, কি জায়গা মাশাআল্লাহ। এই যে দেখেন রাত ভাই এখান থেকে ছবি আমার ঠান্ডা তুলতেছে লাগতেছে। এইখানে, এই মাশাআল্লাহ। আমার ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগতেছে তোমার? কাঁপতেছি আমি ঠান্ডায়। আমিও তো কাঁপতেছি, কি করার, ভিডিও তো করতে। মুস্তারিন বলো তোমার ওখানে কি কেমন লেখা? লাগছে? দেখো আংবং হুং রেস্টুরেন্ট। কি জাং বং মাফ করবেন, হুং রেস্টুরেন্ট। মাফ করবেন পাহাড়ি ভাইয়েরা, আমি হাসতে চাইনি, আসলে নামটা খুবই অদ্ভুত, তাই আমার হাসি চলে হ্যাঁ, আসছে। না না, আমরা তো আমি রোস্ট আপনাদের করতেছি না বাবা। রেসপেক্ট করি, খুব অবশ্যই, ভালোবাসি অবশ্যই, আপনাদের অবশ্যই। এলাকায় আসতে, খুব ভালো লাগতেছে না মাশাআল্লাহ। আসলে অনেক ভাইয়াদের সুন্দর। এলাকাটা খুবই 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 সুন্দর, এটা আসলে বলার মতো কিন্তু না। রেস্টুরেন্টের নামটা খুবই অদ্ভুত, সেটা হচ্ছে আংবং হুং। এটা আসলে মানে কি, অবশ্যই পাহাড়ি ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাই দেখো দিন। মুরগি, এই পাহাড়ি মুরগি, ওয়াও মাশাআল্লাহ, পাহাড়ি মুরগি চাচার দেখা পেয়ে মতো গেলাম, শান্তি। কি সুন্দর। না না, ওরা একটু দেখতে একটু বেশি গ্লেজি এন্ড একটু সুন্দরই এত লাগতেছে বেশি। পরিমাণে এত পরিমাণে ঠান্ডা এখানে, কথাই নাক বলতে মুখ পারতেছি আটকে না বাবু। গেছে। আহা, সৌন্দর্যের জন্য বান্দরবান সেরা রে সেরা রে। ভাই, খুবই সুন্দর ভাই। মানে আপনারা যারা বান্দরবান আসেন নাই তারা অবশ্যই চলো। বুঝতে পারবেন না যে আসলে বান্দরবানের সৌন্দর্যটা আসলে কতটা সুন্দর। মানে আসলে। আশেপাশে পাহাড়গুলো দেখেন নীল হয়ে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই যে অনেক দূরে, একটু আচ্ছা, আগে এদিকেও মেঘ ছিল না, শোনো, মুস্তাকিন এদিকে বলো। আসো। জায়গাটা এত বেশি সুন্দর মাশাআল্লাহ, মানে জীবনে এনজয় করতে চাইলে, আল্লাহ সৃষ্টি দেখতে চাইলে ঘুরে বেড়াতে হবে। আর সবার আগে যেটা, সেটা হচ্ছে বিয়ে করতে অবশ্যই হবে। বিয়ে করতে হবে, বিয়ে করলে বিয়ে ভাই করে ঘুরে বেড়াতে হবে। আপনারা যারা মহিলা মানুষ আছেন, মেয়েরা আছেন, তারা এইরকম এরকম দৃশ্য দেখতে পারবেন, বুঝছেন? আমাদের মতো কিছু ভদ্র ছেলের জন্য। আহা, তুমি খুশি না বাবু বলো? অনেক খুশি। থ্যাংক ইউ। ভিউগুলো দেখছো জাস্ট, এই যে দেখেন ওইদিকে রোদ আসছে আর এখানে রোদ নাই। আসো, আই লাভ লাভ, ইউ। আই লাভ ইউ টু বেবি। স্যার দুষ্টু। ছাড়। আহারে বেচারা, তার গাড়ি মুছছে। আমি পরিষ্কার ভাবে থাকবো, ওরে পরিষ্কার ভাবে রাখতে হবে না পাগো? হ্যাঁ রাখো। ও তো ঘুরতে আসছে তাই না, অনেক বলো? সুন্দর লাগতেছে গাড়িটা দেখতে, একদম মানে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। বৃষ্টিতে আমার গাড়ি ধুয়ে দিছে একদম, যে নোংরা ছিল আসার পথে। অনেকেই বলে যে পাহাড়ি এলাকায় চাঁদের গাড়ি নিয়ে ঘুরে মজা, কিন্তু আমার মনে হলো গাড়ি নিয়ে আমরা বেশি মজা করতেছি, যেখানে ইচ্ছা থামতে পারতেছি, ভিডিও করতে পারতেছি, ওয়েদার এনজয় করতে পারতেছি। আবার যাচ্ছি আমরা, আবার বৃষ্টি হইলো, চাঁদের গাড়িতে যারা ছিল তারা তো স্টপেজ নিচ্ছে, নয়তো ভিজে যাবে, বাট আমরা গাড়ির মধ্যেই ছিলাম, আমরা চলে আসছি। ও মাই গড, জোস। এখানে আমাদের ঘোরা শেষ, আর এখানে এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে। তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি চলো ওঠো তাড়াতাড়ি, ফাস্ট। গাড়িতে উঠে দেখি ড্রাইভার চেঞ্জ, সামনের ম্যাডামও চেঞ্জ। তখন পর তাকে আমি পাশে পেলাম, সে আমাকে সেই ছেড়ে নাটোর থেকে আমি সামনে বসে আসছি, আর এই এখন জাস্ট এখানে এসে আমার সাথে আসলো। পিছে বসতে ভালো লাগে না। এই যে আমরা চলে এসেছি এখন নীলগিরিতে, এই যে দেখেন কি সুন্দর। আসো তাড়াতাড়ি,
হাত দাও হাত দাও হাত দাও। এই উঠে এসো। লাঞ্চ টাইম গাইস। আজকে আমরা লাঞ্চ করছি নীলগিরিতে। নীলগিরি এখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে এই যে খাবার কি কি খাবার আছে এখানে? চিকেন আর ভাত আর ভাত না শসা পোলাও? আর মরিচ। আচ্ছা nice। এটা পোলাও পোলাও সেন্ট আসছে। আচ্ছা খাও। এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমার হাজবেন্ড আমাকে খাইয়ে দিচ্ছে। হা করো হা করো। আমাদের দুপুরে লাঞ্চ করা শেষ আর এখন আমরা যাব নীলগিরির মেন স্পটে। ওয়েলকাম টু নীলগিরি। এখন আমরা নীলগিরি টিকিট কাটছি এখানে। পার পারসন 100 টাকা আর কারগুলার হচ্ছে পার্কিং আমার আলাদা। তো গাইস এখন আমরা ঢুকে গেলাম নীলগিরিতে। হ্যাঁ, আল্লাহ জানে নীলগিরি- এটা দেখতে কেমন। আল্লাহ জানে। 100 টাকা টিকিট নিছে, অবশ্যই আচ্ছা ভালো হওয়া এখানে উচিত। এখানে টিকিট কাটানো ইচ্ছা আমি এটাই বুঝলাম না। এটা তো আমরা নেচার দেখতে আসছি, এটা প্রাকৃতিক সৌন্দর্য, এমন না এটা কোনো আসলেই। পার্ক, হ্যাঁ, এটা কোনো রিসর্ট যেখানে আমরা আসছি যে টাকা দিব, এমন কিন্তু না। তাও তো ঠিক। ভাই আমাকে রেখে ঢুকে যাচ্ছ তুমি নীলগিরিতে? মুস্তারিন দাঁড়াও প্লিজ। দেখছো এই পাশের ফুলগুলো কত সুন্দর মুস্তারিন। আল্লাহ আমার বউ রাগ করছে, দেখেন সবাই কথাই বলতেছে মুস্তারিন এই যে উমু। আরে দেখো তোমার মুখটা সবাই দেখতে চায়। এই মুস্তারিন যদিও আমি কথা বলতে চাইনি তোমার সাথে, তারপরও অডিয়েন্সদের জন্য বলতেছি, এত বড় একটা ক্যাকটাস গাছ, তুমি কথা বলতেছো না কেন আমার সাথে? তোমার সাথে কথা বলতে পারবো না। খুদাই খালি রাগ করে। আল্লাহ এটা- কত বড় ক্যাকটাস গাছ এটা। প্লিজ তোমাকে তুলে ওর উপর বসাই দিই। তোমাকে তুলার উপর বসাই তোমাকে তুলে বসাই, তুমি কথা কাটা বলতেছো কাটা না। হয়ে যাবে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছ? যাও। See? আমরা এসেছি নীলগিরিতে। আশেপাশে কেউ নাই, আমি একা দলছুট হয়ে গিয়েছি গাইস। সো গাইজ এখন আমরা চলে আসছি নীলগিরির একদম উপরে। আর দেখেন আমার ভাত ঢুকছে কোথায় ভিডিও করার জন্য। মুস্তারিন আস্তে আস্তে আস্তে। আরে দৌড়ায়ও না রে বাবা, এখান থেকে স্লিপ কেটে পড়লে কি হবে জানো? আস্তে যাও আস্তে যাও। হাই রে দুনিয়া ফাইম ভাই, মানুষ কট খাইতে দেখিছে বুঝছেন, কিন্তু কখনো দেখছেন যে মেঘ কট খায়? দুই পাহাড়ের মাঝখানে কটকা। দুই পাহাড়ের মাঝখানে এগুলো কিন্তু সব মেঘ। দেখাও মুস্তারিন, এগুলো কিন্তু সব মেঘ, কিন্তু এই দুই পাহাড়ের চিপাতে আর কট খেয়ে এখানেই আছে। এই যে এতটুকু গোটা মেঘ কট খেয়ে গেছে। তোমার মতো কি লীলা খেলা guys? খাই গেছো। শোনো কি হয়েছে? শোনো, কি আমি স্যান্ডেল পরে হাঁটতে পারতেছি না, ধরো ধরো। ধরতেছি রে বাবা রে, নিজেই হাঁটতে তুমি পারতেছি না। স্যান্ডেল ধরা দিছি, তাও ভালো যে কোলে নিয়ে যাইতে বলিনি। আর এখন কি করবো? ইসি আমার স্যান্ডেল নিচে কি অবস্থা, কাদা দিয়া। ছি গু ওয়া থু। কি কও না? তো গাইস আমরা এখন আছি নীলগিরিতে আর এটা মারাত্মক সুন্দর। বাবা রে, খুব ঠিক আছে, ভালো এটা যে রাস্তা। এতটাই সুন্দর গাইস। খুব ঢালু রাস্তা। আপনারা অবশ্যই অবশ্যই বিয়ে করে নীলগিরিতে অবশ্যই আসবেন। কি হয়েছে? আর নাম বললাম, বিয়ে করে অবশ্যই অবশ্যই নীলগিরিতে আসবেন। অবশ্যই আসবেন, খুবই ভালো ভাই। সবাই আসবেন। বলতেছি বউ নিয়ে যদি ঘুরতে না আসেন তাহলে কোনো মজাই পাবেন না। তাহলে ওই বন্ধুদের সাথে ঘুরতে আসতে চাও যে খালি? বন্ধুদের সাথে ঘুরতে আসতে চাই, কিন্তু এখন তো এটা সম্ভব না রে। হাই রে দিন ছিল রে, বন্ধুদের সাথে ঘুরছি রে। বন্ধুরা এখানে এতক্ষণ থাকলে যে কি এনজয়টাই হইতো। ও না রে, মানে বউ নিয়ে যে এনজয় হচ্ছে, এই তোমার সাথে বন্ধুরা হলে কখনোই হইতো না। আচ্ছা রে, ও সারিন বলো। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, তোমার সাথে অনেকবার সমুদ্র দেখেছি একসাথে, আর এই প্রথমবার পাহাড় দেখলাম। হ্যাঁ, ওকেও নিয়ে আমার ফার্স্ট টাইম পাহাড় দেখা। আসলে পাহাড় আমার কাছে খুব ভালো লাগে। আমার সমুদ্র কাছে ভালো লাগে, আমার আগে সমুদ্র আমার সমুদ্র খুব অনেক ভালো ভালো লাগতো। লাগতো, বাট এবার আসার পর মনে হচ্ছে পাহাড়ও অনেক সুন্দর। অনেক সুন্দর। মানে আমি আসলে। কম্পেয়ার করতে পারবো না সমুদ্র পাহাড়, মানে সমুদ্র একরকম সুন্দর, পাহাড় আর আরেক পাহাড় রকম। আরেক রকম সুন্দর। আসলে পাহাড়ও খুব সুন্দর। মানে যখন এই নিজ চোখে এগুলা দেখতেছি, মানে এই যে দূরের মেঘ, এরকম পাহাড়, মানে এটা দেখার পর আসলে মানে অন্যরকম একটা ফিলিংস। মোটা না, একদমই মোটা না রে বাবা, তুমি তো পাতলা। তুমি একেবারেই পাতলা, বুঝছো? আহারে, আসো আসো। ভাইয়া কি সিকন বোন তাও নেন না সি? আমরা সবাই রাজা। যে বাচ্চার মা এখানে মডেলিং করছে, আর বাচ্চার চাচা কি করছেন আপনি? এই যে বাচ্চা সামলাচ্ছি, বাচ্চার চাচা। চাচু তোমার শরীর ভালো? ভালো না, মন খারাপ? গার্লফ্রেন্ড বকা দিছে? কি হয়েছে? আমাদের বৌমা বকা দিছে নাকি? সো গাইজ আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ। আমাদের ফোন একদমই চার্জ নাই, মানে চাইলে আর ভিডিও করতে পারবো না। তো সবাই সাবস্ক্রাইব করে দিও। ভাইটা সাবস্ক্রাইব করে দিতে পারো না? সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো সবাই কেমন? বেস্ট, বাই বাই। আল্লাহ হাফেজ, বাই বাই।